ওয়েলকাম টু রাজশ্রী অ্যাস্ট্রো ওয়ার্ল্ড। কেমন আছেন সকলে? আশা করি ভীষণ ভালো আছেন। আমি আপনাদের অ্যাস্ট্রো বন্ধু রাজশ্রী মেঘা বন্দ্যোপাধ্যায় আবারও চলে এসেছি আপনাদের সাথে বাকি রাশির ফলগুলোকে নিয়ে। অপেক্ষার অবসান হয়েছে এতদিনে। মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি মানুষজন ভেবেছিলেন যে আমি হয়তো ভুলেই গেছি আপনাদের। না, আপনাদের ভুলিনি। আপনাদেরকে ভুলতে পারি? মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশির রাশিফল নিয়ে আমি আবারও হাজির হয়েছি। ফেব্রুয়ারি মাস প্রায় অনেকটা এগিয়ে এসেছি আমরা। তবু যেটুকু বেঁচে আছে ততটুকু দেখে নিই, ততটুকু কেমন যায় আপনাদের। চলুন জেনে নেওয়া যাক প্রথম রাশি আমাদের মকর রাশি দিয়ে। মকর রাশির মানুষজন যারা এই মুহূর্তে 2026-এর পর থেকে জানুয়ারি ফেব্রুয়ারিতে এই মুহূর্তে সময় কাটাচ্ছেন, যারা সদ্য সাড়ে সাতির প্রভাব থেকে একটু মুক্ত হয়েছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি নিজেদেরকে ঠিক ফ্রি মনে করতে পারছেন না। এখনো পর্যন্ত মকর রাশির মানুষ যারা রয়েছেন, তারা অনেক মানুষই আমি জানছি, বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, তারা এসে আমাকে জানাচ্ছেন যে এখনো ভীষণ কষ্টে আছেন। স্বাভাবিক ছন্দে ফিরতে আপনাদের একটু কোথাও গিয়ে স্পেস পেতে হচ্ছে, একটু দমে যেতে হচ্ছে। যে ফলটা আপনারা আশা করছিলেন যে সাড়ে সাথে চলে যাওয়ার পর হয়তো আপনারা হয়তো একটা অর্থনৈতিক বিশাল দারুণ পরিস্থিতির মধ্যে আসবেন, বা আপনাদের এই মুহূর্তে মকর রাশির মানুষজন যারা আছেন তাদের হয়তো এই সময় দাঁড়িয়ে সাড়ে সাতির পর হয়তো আপনাদের যে মানসিক প্রেশার এতদিন আপনাদের নিতে হয়েছে, যে ট্রমা হ্যান্ডেল করতে হয়েছে, সেই ট্রমা থেকে আপনারা হয়তো একটু হলে মুক্ত হবেন। কিন্তু হয়নি, বাস্তবে সেটা হয়নি। কেননা এখনো পর্যন্ত স্যাটার্নের যা ট্রানজিট, তাতে আপনাদের আরো বেশ কিছুদিন এই যে সময়টা এরকম ভাবেই কিছুটা পার করতে হবে। মকর রাশির মানুষজন এই মুহূর্তে কিন্তু প্রচন্ড প্রেশারে রয়েছেন। বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগ, ফেব্রুয়ারি মাসের শেষের ভাগটাও খুব টেনশনের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। খুব মকর রাশির মানুষজনদের খুব প্রেশারে যাচ্ছেন। ইনকনসিস্টেন্সি আপনাদের মধ্যে খুব দেখা যাচ্ছে। আপনারা থেকে থেকে মাথা গরম হয়ে যাচ্ছে। কেউ কিছু এসে কিছু বলে দিলে আপনাদের হঠাৎ করে খুব মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। দেখুন, কেউ আপনাদের কাছে এসে কিছু বলে বা কোনো খারাপভাবে কোনো কথা বলে, হয়তো তাদের কোনো মানসিক পরিস্থিতি খারাপ ছিল, বা তারা হয়তো কোনো খারাপ পরিস্থিতিতেই হয়তো আপনাকে দুটো চারটে কথা শুনিয়ে দিয়েছে। সেটা আপনি ওইখানেই ক্ষমা করে দিন, ওইখানেই তাদের সেটা জিনিসটাকে ভুলে দিন, ভুলে যান। ওটাকে মনে নেওয়ার আপনার দরকার নেই। বেশি কথা আপনি মানুষের মনে নিয়ে নিচ্ছেন বলেই কিন্তু আপনাদের আজকে এই প্রবলেম দেখা দিচ্ছে। এমনিতেও মকর রাশির মানুষজন ওভার সেন্সিটিভ হন, তারা খুব সেন্টিমেন্টাল হন, যেহেতু সাফারার না শনির রাশি। মকর রাশির মানুষরা অনেক বেশি পরিমাণে খাটতে ভালোবাসেন, কর্ম করতে ভালোবাসেন, কাজ করতে ভালোবাসেন। মকর রাশির মানুষজন যে পরিমাণে খাটেন, যে পরিমাণে কর্ম করেন, তাতে আহ অন্যান্য রাশির মানুষজন তার সাথে অ্যাডজাস্ট করে চলতে পারেন না। মকর রাশির মানুষজন এই মুহূর্তে, আপনারা যারা কাজ মানে চাকরি জীবনের সাথে জড়িত হয়ে রয়েছেন, সরকারি চাকরি বা যে কোনো কন্ট্রাকচুয়াল কাজ বা যে কোনো প্রাইভেট চাকরি সাথে জড়িত রয়েছেন, বসের সাথে কিন্তু আপনার সম্পর্ক এই মুহূর্তে মিশ্র যাবে। বসের সাথে সম্পর্ক কোনো সময় ভালো, কোনো সময় খারাপ। আপনার কাজের উপরে কিন্তু ডিপেন্ড করছে, আপনার কনসিস্টেন্সির উপর ডিপেন্ড করছে আপনার বসের সাথে সম্পর্ক কেমন যাবে। মকর রাশির মানুষজন যারা ব্যবসা এই মুহূর্তে করতে শুরু করেছেন, ব্যবসা আপনাদের জন্য ভালো। বিনিয়োগ করুন, কিন্তু ব্যবসায় কাঁচা টাকা লেনদেন কম করুন। যতটা সম্ভব টাকা বিনিয়োগ করে দেওয়ার চেষ্টা করুন। যত ইনভেস্ট করতে পারবেন তত আপনাদের সঞ্চয়ের পরিমাণ বাড়বে। যদিও আপনাদের হাতে এই মুহূর্তে সঞ্চয় কম হচ্ছে, অর্থনৈতিক আয় তো হচ্ছে কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে বেশি। মকর রাশির মানুষজন যারা হাঁটু ব্যথা, পা ব্যথা, কোমরে ব্যথা ভুগছেন রিমার্কেবলি, তাদেরকে কিন্তু এই সম্পর্কে, স্বাস্থ্য সম্পর্কে আপনাদের সচেতন থাকতে বলা হচ্ছে। কেননা সমস্ত গ্রহগত ক্লাস্টার কিন্তু এই সময় আপনাদের রাশির উপরেই কিন্তু ফোকাস করে রয়েছে। তো আপনাদের রাশির এই একটা যে টাইমটা যাচ্ছে বিশেষ করে 17-18 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের রাশির যে একটা টাইম যাচ্ছে, সেই সময়টা আপনাদের অত্যন্ত মানসিক প্রেশার হ্যান্ডেল করতে হতে পারে। তো সেই দিক থেকে আপনাকে একটু সচেতন থাকতে হবে। মকর রাশির মানুষজন যারা এই মুহূর্তে প্রচন্ড মানসিক টেনশন নিচ্ছেন, তারা প্লিজ এক দিন নিজেদেরকে একটুখানি সময় দিন। নিজেদের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন। যেদিনকে মনে করবেন যে আমি শুধু রেস্ট নেবো, সেদিনকে শুধু রেস্ট নিন। আর যেদিনকে মনে করবেন যে না আজকে কাজ করবো, তারপর দিন থেকে কাজ করতে শুরু করে দিন। ওকে। মকর রাশির মানুষজন যারা এই মুহূর্তে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তারা এই মুহূর্তে সম্পর্ক ভালোইভাবে চালাতে পারেন। প্রেম সম্পর্ক আপনাদের ম্যাচিওর করবে।
আপনারা আপনাদের জীবন সঙ্গী বা জীবন সঙ্গীকে অবশ্যই প্রপোজ করে দিন, প্রেম সম্পর্ক বিবাহের দিকে এগোনোর সম্ভাবনা আছে। মকর রাশির মানুষজন যারা বিবাহিত দম্পতি, তাদের কিন্তু এখানে একটুখানি প্রবলেম দেখা দিতে পারে বা দেখা দিচ্ছে কিছুদিন। মকর রাশি মানুষজনদের এই মুহূর্তে যারা প্রেম সম্পর্কে জড়িত আছেন তারা তো ভালো আছেন, কিন্তু প্রেম বিবাহ করেননি, যারা যারা অ্যারেঞ্জ ম্যারেজ করেছেন বা প্রেম বিবাহ করেছেন অনেক সময়, তাদের ক্ষেত্রেও নিজেদের মধ্যে যে সাংসারিক যে বনিবনা সেটা একটু কম হচ্ছে এই সময়। তো এই টাইমটা একটুখানি এইভাবেই কাটিয়ে দিন, বেশি বিবাদ বিতর্কে জড়াবেন না। তারপরে দেখবেন কিছুদিন বাদেই অন্তত আগামী মাসের থেকে আবার সম্পর্ক কিন্তু অন্যরকম জায়গায়, গ্রহগত পজিশন যেহেতু বদলাবে, আপনাদের সম্পর্ক কিন্তু একটু উন্নতি হবে। মকর রাশির স্টুডেন্ট এবার আসি, যারা এই মুহূর্তে মকর রাশির বোর্ডের এক্সাম দেবে বা ভালো রেজাল্ট করার অপেক্ষায় রয়েছে, বা মেডিকেল ফিল্ডের সাথে জড়িত হয়ে রয়েছে, বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সাথে রয়েছে, তারা এই সময় যতটা খাটবে, যত পরিশ্রম করবে, তত ভালো রেজাল্ট করবে। রেজাল্ট ভালোর সম্ভাবনা আছে, কিন্তু তাতে তাদের পরিশ্রম ভালো করতে হবে। মকর রাশির মানুষজনদের একদম খুব রিমার্কেবলি আপনাদেরকে জানতে হবে যে আপনারা এই মুহূর্তে কোনো মতেই রিচ ফুড খাবেন না, যতটা পারবেন জাঙ্ক ফুড এড়িয়ে চলুন, তাহলে আপনার ভালো হবে। আর মিষ্টভাষী হন, একটুখানি হার্শ কথাবার্তা কম করুন। মকর রাশির মানুষজন এই মুহূর্তে যারা খুব হার্শ কথা বলতেন তারা হঠাৎই মিষ্টভাষী হয়ে গেছেন, যারা মিষ্ট কথা বলতেন, মিষ্টি কথা বলতেন, তারা হঠাৎই হার্শ কথা বলতে শুরু করে দিয়েছেন। মকর রাশির মানুষজনদের খাবারের টেস্টও এই সময় অনেকটা একটু বদলেছে। এটা আপনার সেকেন্ড হাউসে রাহুর কারণে ঘটেছে এরকম ঘটনা, কোনো ব্যাপার না। আপনারা এই সময়টাকে একটুখানি নিজেদের উপর ফোকাস করুন, নিজেদেরকে সচেতন রাখুন, মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, নিজেরা ভালো থাকুন, সুস্থ থাকুন, তাহলেই দেখবেন এই সময়টা আপনাদের ঠিকঠাক কেটে যাচ্ছে। এছাড়া মকর রাশির মানুষজন যদি পারেন হনুমান চালিসা পাঠ করুন, বা প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করুন বা আরাধনা করুন, দেখবেন আপনাদের অনেক সময়টা ভালো কাটছে। এরপরে চলে আসা যাক আমাদের সকলের প্রিয় রাশি কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির মানুষজন এই মুহূর্তে না ভ্রমের মধ্যে রয়েছেন, ইলিউশনের মধ্যে রয়েছেন। রাহু যেহেতু আপনার রাশিতেই গোচর করছেন বেশ কিছুদিন ধরে, বেশ গত বছর থেকে শুরু করেছেন, এবছরও থাকবেন, এখনো চলছে। তো রাহু যেই শতবিশা নক্ষত্রে গোচর করতে যাবেন, রাহু নিজের নক্ষত্রে যখনই গোচর করবেন, তখনও আপনার এই ভ্রম বা এই ইলিউশনের একটা ব্যাপার, সেটা কিন্তু আপনাদের মনের মধ্যে আরো বেশি বাড়বে। কুম্ভ রাশির মানুষজন এই মুহূর্তে ভাবছেন যে আপনাদের কর্ম ঠিক হচ্ছে না, আপনারা আপনাদের জীবনসঙ্গীকে সঠিক সময় দিতে পারছেন না, বা আপনাদের জীবনসঙ্গী আপনাকে সঠিক স্যাটিসফাই করতে পারছে না, বা আপনারা যা কাজ করছেন তার এগেনস্টে লোকে যেন কথা বলছে, গুপ্ত শত্রু আপনার বেশি বেড়ে যাচ্ছে। এগুলো কিছুই নয়, কোনোটাই আপনার সবটা যতটা ভাবছেন ততটা নয়, আদৌ ততটা নয়। এগুলো সবটা বেশিরভাগটাই মানে মনের ভুল, ইলিউশন বেশি তৈরি করে দিচ্ছে আপনাকে। আপনার মানসিক ভ্রমের মধ্যে আপনি রয়েছেন, সময় কেটে যাবে। এই মানসিক ভ্রমটাকে আপনি একটু দূরে রেখে, নিজেদের মাথাকে একটু ঠান্ডা করে, পরিষ্কার পরিচ্ছন্ন চিন্তা ভাবনা রেখে স্বচ্ছভাবে আপনারা জীবনে এগুন। এই মুহূর্তে আপনার কুম্ভ রাশির মানুষজন যারা রয়েছেন, তারা কিন্তু এই সময় কর্মের দিক থেকে রিমার্কেবল উন্নতি লক্ষ্য করবেন। এই সময় যেহেতু সাড়ে সাতির আপনারা ঠিক একটু শেষের ফেজের দিকে, একদম শেষ ফেজে চলে এসেছেন, এই সময় আপনাদের স্যাটার্ন, যদি আপনাদের জন্মছকে অবশ্যই দেখতে হবে স্যাটার্নের পজিশন যদি ঠিক থাকে, তাহলে এই সময় আপনাদের স্যাটার্ন কিন্তু দেওয়ার সময়। আপনারা যা যা কর্ম এই 2 বছরে করেছেন, যা যা আপনারা ফল ভোগ করেছেন, কর্মফল, তার কিন্তু আপনি দ্বিগুণ ফেরত পাবেন। মানে অবশ্যই তার পজিটিভ এফেক্ট, আপনি স্যাটার্নের সাড়ে সাথে যে পজিটিভ এফেক্ট, সেটা কুম্ভ রাশির মানুষ কিন্তু এই সময় থেকে বুঝতে শুরু করবে। এছাড়া কুম্ভ রাশির মানুষজন হয়তো এই মুহূর্তে ভাবছেন যে আমার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর চাইতেও ওই পাশের বাড়ির মেয়েটি হয়তো একটা অনেক বেশি সুন্দর, বা পাশের বাড়ির যে ছেলেটি রয়েছে সে অনেক বেশি ভালো। এই যে ভাবনা চিন্তার মধ্যে যারা রয়েছেন, এটা রাহু তৈরি করছে আপনাকে ইলিউশন। এই ইলিউশন থেকে একটু এই মুহূর্তে সরে থাকুন। কুম্ভ রাশির মানুষজন যার সাথে জীবন এখন কাটাচ্ছেন, সেই জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর হাত ধরে সময় কাটান, তাহলেই দেখবেন আপনাদের এই সময়টা পার হয়ে গেলে আপনাদের টাইমটা অনেক বেশি ভালো যাচ্ছে, সময়টাও ভালো যাচ্ছে, আপনাদের জীবনের যে সম্পর্কগুলো, সেই রিলেশনশিপও কিন্তু আপনাদের অনেক বেশি মজবুত হচ্ছে।
কুম্ভ রাশির যারা এই মুহূর্তে ব্যবসার সাথে জড়িত হয়ে রয়েছেন, ব্যবসা আপনাদের জন্য এই মুহূর্তে খুব ভালো। নতুন বিনিয়োগ যদি আপনি কিছু শুরু করতে চান, তাহলে বুঝে শুনে স্টক মার্কেট বা শেয়ার বাজার যখনই যদি আপনি বিনিয়োগ করতে চাইবেন, তখন বুঝে শুনে আপনি পা ফেলুন। যেহেতু স্যাটার্ন আপনার সেকেন্ড হাউসে রয়েছে, তাহলে আপনাকে এই মুহূর্তে এমন কোনো পথ, এমন কোনো বিনিয়োগের জায়গায় এগিয়ে যেতে হবে যেটা আপনার লং টার্ম ইনভেস্টের জন্য, আপনার জন্য ভালো হবে। শর্ট টার্ম ইনভেস্টের দিকে এই মুহূর্তে যাবেন না। কুম্ভ রাশির মানুষজন এই সময়ে দাঁড়িয়ে প্রেম বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, বা মনের ইচ্ছা পূরণ হতে পারে, মনের মতো সঙ্গী খুঁজে পেতেও পারেন ভ্যালেন্টাইন্স ডেতে অবশ্যই। আর কুম্ভ রাশির যারা শিক্ষার্থী আছে, তারা এই সময় রেজাল্ট ভালো করবে, খারাপ করবে না। শুধু তাদের নিজেদের যে একটু ইনকনসিস্টেন্সি বা এই আজকে পড়বো কালকে পড়বো না, এই যে একটা ইনডিসিপ্লিন ব্যাপার, সেটাকে একটু মেনটেন করতে হবে, একটু ফোকাসটাকে বেশি রাখতে হবে। কুম্ভ রাশির বিবাহিত দম্পতি যারা আছে, তারা কিন্তু এই মুহূর্তে একটুখানি একটু কোথাও গিয়ে মনে হচ্ছে যেন একটু রোমান্টিক ভাবটা একটু কমে এসেছে, সঙ্গী আমাকে ঠিক ভালোবাসছে না বা ভালো লাগছে না, না তা নয়। আপনাদের অপোজিটে যেহেতু সমসপ্তকে রাহুর সমসপ্তকে কেতু যেহেতু বিরাজ করছেন, সিংহ রাশিতে যেহেতু কেতু রয়েছে, আপনার যে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী, সে হয়তো একটু অন্য জগতে রয়েছেন, তিনি হয়তো একটু আধ্যাত্মিক চেতনার দিকে এই ঝুঁকে পড়েছেন। তো তার জন্য হয়তো আপনাকে, আপনার মনে হচ্ছে হয়তো যে আপনাকে সময় দিতে পারছে না, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। সম্পর্কটাকে টিকিয়ে রাখুন। রাহু কেতু যখনই আপনার রাশি থেকে ট্রানজিট করবে মকর আর কর্কটে, তখন কিন্তু এই যে একটা টানাপোড়েন ভাব বা কোথাও একটা গিয়ে যেন মন কষাকষির ব্যাপার, সেটা কেটে যাবে। কুম্ভ রাশির মানুষজন মায়ের হেলথের দিকে একটু নজর রাখবেন। আপনারাও বাবার হার্টের বা ব্যাপার, বা বাবার হার্টের রোগ, বা দাঁতজনিত কোনো সমস্যা, কানজনিত কোনো সমস্যা, ঘাড়ে ব্যথা, এগুলোর দিক থেকে আপনারা অবশ্যই চোখ রাখুন। কুম্ভ রাশির মানুষজন যদি এই মুহূর্ত আপনি ঠিক করে ইলিউশন বা আপনার যা ইচ্ছা, অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা, আপনাকে রাহু অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা বাড়িয়ে দিয়েছে। আপনি চাইছেন আজকে এই একটা ব্যবসা করি, এই ব্যবসাটা করার পরে আপনি ভাবছেন আরো বড় বাড়াই, আরো বিজনেস আরো বড় করি, এই করে করে জগৎকে জয় করি। অবশ্যই ভালো, কিন্তু এত উচ্চাকাঙ্ক্ষা আপনাদের জীবনের এই মুহূর্তের যে শান্তি, সেই শান্তিটাকে নষ্ট করে দিচ্ছে। তো এত উচ্চাকাঙ্ক্ষা ভালো, উচ্চাকাঙ্ক্ষার একটা লিমিট রাখুন। নিজেদের গৃহী জীবন আর কর্মজীবনটাকে একটা ব্যালেন্স করে চলুন। যত ব্যালেন্স করতে পারবেন, তত আপনাদের এই মাসটা বা এই সময়টা কিন্তু ভালো যাবে। কুম্ভ রাশির মানুষজন যদি পারেন যে শিবলিঙ্গে আপনারা জল অর্পণ করুন, বা মহাশিবরাত্রিতে আপনারা উপোস করুন, তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে। কুম্ভ রাশির মানুষজন যদি এই মুহূর্তে মনে করেন যে মহাদেবের ভক্ত হয়ে যাবেন, যেতেও পারেন, অনেকে হয়েও গেছেন, বা শ্রীহরির ভক্ত হতে পারেন এই মুহূর্তে, তাহলে কিন্তু আপনাদের এই যে কঠিন একটা সময় বা একটা ইলিউশন বা ভ্রমের মধ্যে রয়েছে, এই টাইমটা আপনি পার করতে পারবেন। এবার আসি আমাদের সকলের প্রিয় রাশি মীন রাশিতে, এবং সকলের শেষ রাশি, কালপুরুষের শেষ রাশি মীন রাশি। মীন রাশি মানুষজনদের মনের মধ্যে খুবই একটা যন্ত্রণা থাকে যে মীন রাশি আস্তে আস্তে আমাদের বেশি প্রেডিকশন দেওয়া যায় না। মীন রাশি পর্যন্ত আস্তে আস্তে, মেষ রাশি যতটা বড় বড় করে প্রেডিকশন দেওয়া হয়, মীন রাশি মানুষজনদের প্রেডিকশন স্পেসটা একটু কমে যায়। তাই এটা একটা মীন রাশি মানুষের মনের একটা কষ্ট থাকে। কোনো ম্যাটার করে না, কোনো প্রবলেম নেই তার জন্য। মীন রাশির মানুষজন এই মুহূর্তে, মীন রাশির মানুষজন ওভারঅল এই সময়টা না একটা সাড়ে সাতির ফেজে রয়েছেন, তো একদম মধ্যভাগে। এই সময়টা না আপনাদের ভালো যাচ্ছে, খারাপ যাচ্ছে না, কিন্তু কাজের যে ভাব, কাজের যে গতি, সেটা অনেক বেড়ে গেছে। আপনাদের কর্ম খুব বেড়ে গেছে আপনাদের জীবনে। আপনারা খুব বেশি বিজি হয়ে পড়েছেন এই মুহূর্তে। আপনাদের মনে হচ্ছে যে আপনাদের যেন ওয়ার্কলোড, আপনার যতটুকু প্রয়োজন সেই অনুসারে ওয়ার্কলোড অনেক বেশি বেড়ে গেছে। আপনার মনে হচ্ছে যে এই সময় আপনার যে যতটুকু আপনার যা কর্ম করেছেন, যা ফল পাওয়া উচিত, সেটা ঠিক আপনি পাচ্ছেন না। সেই ফলের থেকে বেশি কাজ করছেন, কাজটা আপনার পরিমাণ বেড়ে গেছে, কিন্তু সেই অনুসারে আপনারা বেনিফিট পাচ্ছেন না, এটা আপনার মনে হচ্ছে। মীন রাশির মানুষজন এই সময়ে যারা পায়ে ব্যথা, হাঁটু ব্যথা নিয়ে রয়েছেন, ভুগছেন, তারা একটু খেয়াল রাখুন নিজেদের পা, কোমর, হাড়, এই সমস্ত জনিত রোগ থেকে একটুখানি সাবধানে থাকুন।
মীন রাশির মানুষজন কম ঘুমাচ্ছেন, ওয়ার্কলোডের প্রচুর প্রেশার বেড়ে গেছে আপনাদের। আপনাদের কম ঘুমানো, কম ঘুম আপনাদের জন্য কিন্তু শারীরিক যে একটা লং টার্ম ডিস্টারবেন্স আপনাদেরকে এনে দিতে পারে। আপনাদের নিদ্রা ভীষণ প্রয়োজন, রেস্টের ভীষণ প্রয়োজন, এটা আপনার ভীষণ উপযোগী একটা ব্যাপার। আপনারা যদি চান মীন রাশির মানুষজন যে জগৎ জয় করে আনবো, তো আনতে পারেন, কিন্তু চাওয়ার উপর নির্ভর করছে। মীন রাশির মানুষের ইনটিউশন পাওয়ার ভীষণ হাই, ভীষণ ভালো থাকে সবসময়ের জন্য, যেহেতু বৃহস্পতির রাশি, জ্ঞান আপনারা নিয়েই জন্মেছেন। আপনাদের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আপনারা ইনটিউশন পাওয়ার দিয়ে যদি কাজে লাগাতে পারেন, সঠিক পথে কাজে লাগাতে পারেন, অপাত্রে যদি দান না করে পাত্রে দান করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের যে এই যে সময়ের যে একটা স্যাটার্ন ট্রানজিটের সময় যে একটা ওয়ার্কলোডের প্রেশার, যদি টাকা পয়সা ইনভেস্ট করতে করতে এগোন, তাহলে ওয়ার্কলোডের প্রেশার থেকে আপনারা আস্তে আস্তে মুক্তি পেতে পারেন। মীন রাশির মানুষজন যারা এই মুহূর্তে বিবাহিত সম্পর্কে রয়েছেন, তারা সঙ্গীর ক্ষেত্রে অনেক সময় কোনো কোনো সময় হয়তো বোঝাপড়া, ভুল বোঝাবুঝি হতে পারে। কোনো কোনো সময় মনে হতে পারে যে সঙ্গী আপনাকে ভুল বুঝছেন, কিন্তু ভুল বুঝছেন না। সঙ্গী হয়তো আপনাকে কোনো কোনো সময় কটু কথা বলে দিতে পারছেন। ইনলজ এর তরফ থেকে হয়তো আপনারা এই মুহূর্তে শ্বশুরবাড়ি বা শ্বশুরবাড়ি সংক্রান্ত মানুষজন থেকে হয়তো এই মুহূর্তে আপনারা সঠিক ব্যবহার পাচ্ছেন না, বা যে ব্যবহারটা আপনার করা উচিত হয়তো মনে হচ্ছে আপনার আপনার কোথাও গিয়ে মনে হচ্ছে তাদের সাথে ঠিক আপনি সঠিক, তাদের কাছ থেকে সঠিক সম্মান পাচ্ছেন না। এই টাইমটা নিশ্চিন্তে চুপচাপ কাটিয়ে দিন। এই সময়টা কেটে গেলে কিন্তু, এই ফেজটা কেটে গেলেই এই যে ব্যাপারটা, যে সম্মান অসম্মানের ব্যাপারটা, দোলাচলটা কেটে যাবে। তার জন্য কোনো বড় স্টেপ কিছু নেওয়ার প্রয়োজন নেই। মীন রাশির মানুষজন এই মুহূর্তে যারা প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন বা প্রেম সম্পর্কে জড়াতে চাইছেন, তাদের জন্য ওভারঅল ভালো, খারাপ নয়। যেহেতু স্যাটার্ন আপনার রাশিতে রয়েছে, প্রেম ভাব এই মুহূর্তে আপনার জন্য, আপনার খুব ইচ্ছা এই মুহূর্তে যে আমি একটা সম্পর্কে জড়াই বা সেই সম্পর্কটাকে একটা লং টার্মের দিকে এগিয়ে নিয়ে যাই বা বিয়ের দিকে এগিয়ে নিয়ে যাই। তো তার জন্য এই সময়টা মোটামুটি ঠিক আছে, খারাপ নয়। কিন্তু যারা শুধুমাত্র প্রেম করব তারপরে কি হবে, কোনো পরিণতি নেই, সেরকম পরিণতিহীন সম্পর্ক কিন্তু এই সময় টিকবে না। যদি আপনারা পরিণতি সম্পন্ন সম্পর্কে এগোতে চান, বা যেটাতে পরিণতি দিতে পারবেন সেরকম সম্পর্কে এগোতে চান, তাহলে কিন্তু মীন রাশির মানুষজনদের সেই সম্পর্ক নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত। আর যাদের মীন রাশির স্টুডেন্টরা রয়েছে, যে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর আপনার বোর্ডের এক্সাম দিচ্ছে বা উঁচু কোনো এক্সাম দিচ্ছে, নিট এক্সাম দিচ্ছে, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিচ্ছে, তাদের জন্য হার্ডওয়ার্ক ইজ দ্য বেস্ট পলিসি। হার্ডওয়ার্ক যত করবেন, স্মার্ট ওয়ার্ক যত করবেন, তত কিন্তু আপনারা আপনাদের যে অ্যাচিভেবল যে গোলের জায়গাটায় আপনারা পৌঁছাতে পারবেন। মীন রাশির এমনি স্টুডেন্টদের জন্য ওভারঅল পড়াশোনা এই সময় ভালো। সাকসেস আছে মীন রাশির মানুষদের মধ্যে এই সময়, কিন্তু একটু ধীরে সাকসেস হবে, সাকসেসটা হতে একটু সময় লাগবে। এরকম ভাববেন না যে এখন আমরা যে যত পরিমাণে কাজ করছি, সেই কাজটার কোনো এই মুহূর্তে ফল পাচ্ছি না মানে অন্যরা তো এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি, এটা ভাবার কোনো কারণ নেই। মীন রাশির মানুষজনও সাকসেস পাবেন। স্যাটার্ন ট্রানজিট হয়ে গেলেই কিছুদিনের মধ্যেই হয়তো আপনাদের এই যে টাইমটা, বা বৃহস্পতি যখনই কর্কটে গোচর করবেন, তখনই আপনাদের এই যে ওয়ার্কলোডের যে প্রেশারটা একটু হলেও কমবে, বা আপনারা সেই যে আশানুরূপ ফল আপনারা কিন্তু পাবেন। মীন রাশির এরপরে আসি স্পেশালি যারা এই মুহূর্তে মীন রাশির যাদের স্যাটার্ন ট্রানজিট হয়েছে, অর্থাৎ মীন রাশিতেই যাদের স্যাটার্ন বসে রয়েছেন, সেই সমস্ত জেনারেশনদের জন্য, তারা কিন্তু এই সময় রিমার্কেবল কোনো কাজের সাথে জড়িত হতে পারেন। বিশেষ করে জীবনের কোনো একটা সময়, মানে যাদের 29-30 এরকম বয়স, 28 থেকে 30-এর মধ্যে যাদের বয়স, বা 56 থেকে 58 বা 59 বছর বয়স পর্যন্ত যারা রয়েছেন, ফার্স্ট স্যাটার্ন রিটার্ন বা সেকেন্ড স্যাটার্ন রিটার্নের মধ্যে যারা জড়িত রয়েছেন, তারা এই সময়টা কোমরে ব্যথা, হাঁটু ব্যথা বা হাড়ে ব্যথা, এই যে চোট জাতীয় আঘাতের সম্ভাবনা তাদের এই মুহূর্তে অতিরিক্ত বেশি। কোনো ধারালো কিছু দিয়ে কেটে যাওয়া বা ছুরি কাঁচি থেকে আপনারা একটু সাবধানে থাকুন এই মুহূর্তে। কিন্তু আপনাদের এই সময়ে কোনো না কোনো স্মরণীয় কাজ, জীবনে মেমোরেবল কিছু কাজ, বা ছোট কোনো স্টেপ থেকে আপনারা বড় স্টেপের দিকে এগিয়ে যেতে পারেন। এই সময় আপনাদের একটা বলতে পারেন যে একটা বিশাল বড় ফাউন্ডেশনের ভিত কিন্তু শুরু হয়ে যাবে এই সময় থেকে। তো মীন রাশির মানুষজন কি করবেন,
সবার প্রথমে মীন রাশির মানুষজন যদি চান এই সময় এটাকে সঠিকভাবে পার করে দিতে, তাহলে অবশ্যই হয় কৃষ্ণ নাম জপ করুন, হরি নাম জপ করুন, বা আপনারা হনুমানজির পুজো করুন। তা আমি বলবো, অবশ্যই সাজেস্ট করবো মীন রাশির মানুষের জন্য কৃষ্ণ নাম জপ করাই ভালো, হরি নাম জপ করাই ভালো। বা যদি আপনার ইষ্ট দেবতা অন্য কেউ থেকে থাকেন বা কোনো দেবী থেকে থাকেন, সেই গুরু মন্ত্র বা ইষ্টদেব এই মন্ত্র জপলেও আপনারা রেগুলার যদি মন্ত্র জপতে পারেন, যত মন্ত্র জপবেন তত কিন্তু আপনাদের এই যে সময়টা আপনারা খুব ইজিলি পার করতে পারবেন। এছাড়াও আর একটা এক্সট্রা বলার, যে মীন রাশির মানুষজন যদি এই সময়টাকে কাজে লাগাতে পারেন, কর্ম যদি সঠিক করেন, তাহলে আপনাদের সাড়ে সাথী সময়টা কিন্তু ভীষণ ভালো যাবে। বা সাড়ে সাথী পরবর্তী যে ফেজ, সেই ফেজেও আপনারা টাইমটা ভালো কাটাতে পারবেন। সাড়ে সাথীর সময় মানে হচ্ছে আপনাদেরকে স্যাটার্ন এই মুহূর্তে পরীক্ষা করছেন যে আপনারা কর্ম সঠিক পথে করছেন না বেঠিক পথে করছেন। যদি সঠিক পথে করেন তাহলে আপনারা সঠিক ফল পাবেন, ঠিক ফল পাবেন। যদি বেঠিক পথে কর্ম করেন, অসৎ পথে কর্ম করেন, অসৎ পথে ইনকামের চেষ্টা করেন, যদিও এই সময় মীন রাশির মানুষদের অসৎ পথে ইনকামের অনেক পথ খোলা রয়েছে, তবুও যদি অসৎ পথে আপনারা না যান, তাহলে কিন্তু আপনাদের ফল ভালো হবে, ভালো দেখতে পারবেন। এছাড়া মীন রাশির মানুষজন যারা চাইছেন যে অর্থনৈতিক আর একটু উন্নতি হোক, অর্থনৈতিক উন্নতির অনেক ভালো ভালো অপরচুনিটি আপনারা এই সময় পাবেন বা পেতে চলেছেন বা পাচ্ছেন অলরেডি হয়তো, তারা সেই অর্থনৈতিক অপরচুনিটি গুলোকে কিন্তু গ্র্যাব করে নিন দু হাতে। আর আশেপাশের মানুষদের জনদের বিশ্বাস করার আগে একটু চিন্তা করে বিশ্বাস করুন যে তারা আপনার ভালো চাইছে বা নাকি খারাপ চাইছে। তারা বন্ধু বেশে আপনার শত্রু নয় তো, এইটা চিন্তা করে তবেই আপনারা পা ফেলুন। আর মীন রাশির মানুষজনদের এই মুহূর্তে বলবো যে ট্রাভেল করুন, যত যত ট্রাভেল করবেন তত আপনাদের মেন্টালিটি ভালো থাকবে। রাতে ভালো করে ঘুমান, বেশি করে জল খান, আর দুশ্চিন্তা কমান। যত নেগেটিভ চিন্তা কমাবেন তত আপনাদের জীবনের উন্নতি বাড়বে। আপনাদের ভেতরে যে পজিটিভ একটা অরা, সেই পজিটিভ অরাটাও কিন্তু আস্তে আস্তে এনার্জাইজ হবে। তো আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আগামী ভিডিওতে আমরা আবার আসবো বিভিন্ন জ্যোতিষীয় আলোচনা নিয়ে। তবে অবশ্যই জেনে রাখবেন, এটা কিন্তু পুরোটাই জেনারেল প্রেডিকশন, বেশিরভাগটাই ডিপেন্ড করছে আপনাদের ব্যক্তিগত জন্মছক কিরকম, আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী কিরকম তার উপরে। বাকিটা আবার পরের ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন ততদিনে, সুস্থ থাকুন, ভীষণ ভালো থাকুন, আর লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ, সি ইউ again.